নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দিলীপ ঘোষ ইস্যুতে বাইরে কোনো কথা বলবেন না, যা বলার দলের মধ্যে বলবেন। বুধবারের বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষ ইস্যুতে বাইরে কোনো কথা বলবেন না, এমনটাও বলা হয়েছে। বিজেপি সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে, যা বলার দলের মধ্যে বলবেন। বুধবারের বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আমরা দেখেছিলাম দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং সেখানে তার যাওয়া নিয়ে তার পরবর্তীতে বিজেপির যে রাজ্য নেতৃত্ব, তাদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে। যদিও আগামীকাল অর্থাৎ বুধবারের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে, এবং তার পাশাপাশি আরো বলা হয়েছে যে দিলীপ ইস্যুতে বাইরে কোনো কথা বলবেন না, অর্থাৎ যা বলার তা দলের অভ্যন্তরেই থাকবে, যা বলার দলের মধ্যেই বলবেন, এমনটাই ইতিমধ্যেই বলা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার বৈঠক রয়েছে, দিলীপ ঘোষকে সেখানে আমন্ত্রণ করা হয়েছে বলেই জানা যাচ্ছে বিজেপির সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আমরা দেখেছি দীঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ। তিনি গিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী, এবং তার পরবর্তীতেই তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার পরবর্তীতেই আমরা দেখেছি রাজ্য নেতৃত্ব তারা একাধিকভাবে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষকে, এবং এবার দিলীপ ইস্যুতে বাইরে কোনো কথা না বলার বিষয় জানানো হয়েছে দলের পক্ষ থেকে, এবং যা বলার তা দলের মধ্যেই বলতে হবে, এমনটাই নির্দিষ্ট করা হয়েছে দলের পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে এমনটাই নির্দিষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে। বুধবারে একটি বৈঠক রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের, এবং সেখানেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সূত্রে এমনটাও খবর। দিলীপ ঘোষ সম্পর্কে বাইরে কিছু বলা যাবে না, এমনটাই নির্দেশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, আমরা সম্প্রতি দেখেছি একেবারে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ পরবর্তী যে বিতর্ক, সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষ ইস্যুতে বাইরে কোনো কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সূত্রে। আর কি কি জানানো হয়েছে? আজকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের যারা পদাধিকারী, তাদের সঙ্গে মূলত বৈঠক হয়। সেই বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে দিলীপ ঘোষ ইস্যুতে কোনো দলের বাইরে কোনো কথা বলা যাবে না। পরিষ্কারভাবে বলা হয়েছে যে কাউর যদি কিছু বলতে হয়, সেক্ষেত্রে দলের মধ্যে তাদেরকে বলতে হবে। এবং বলতে পারো যে দিলীপ ঘোষ ইস্যুতে যে ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেভাবে বিজেপির রাজ্য নেতারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তাতে দলের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দলের নিচুতলার কর্মীরা খুব হতাশগ্রস্ত। ফলে এই সবটাকে ভেবে কেন্দ্রীয় নেতৃত্ব আজকের পদাধিকারের কিছু নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ বলতে পারো যে দিলীপ ঘোষ ইস্যুতে লাগাম টানলেন কেন্দ্রীয় নেতৃত্ব, এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষকে ইস্যুতে দলের বাইরে কোনো কথা বলা যাবে না, যা বলতে হবে দলের মধ্যে বলতে হবে। এটা শুধু যে যদি বলো দলীয় কর্মীদের নয়, নিঃসন্দেহে এটা বলা যেতে পারে কিছুটা দিলীপ ঘোষকেও কার্যত সেই ইঙ্গিতটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, দিলীপ ঘোষ এই মুহূর্তে কোর কমিটির মেম্বার। দলের সাংগঠনিক কোনো পদে কিন্তু দিলীপ ঘোষ নেই। যেমন নেই রাহুল সিনহা, যেমন নেই শুভেন্দু অধিকারী। ফলে দিলীপ ঘোষ এই সমস্ত মিটিংয়ে কিন্তু সবসময় ডাক পান না, কারণ কোর কমিটির মিটিং 4 মাসে একবার হয়, সেক্ষেত্রে তিনি ডাক পান। আমরা যতদূর জানতে পারছি যে আগামীকাল বিজেপির এক সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে জেলা সভাপতি, মোর্চা সভাপতিদের বৈঠক আছে, বড় বৈঠক, এবং সেই বৈঠক অবশ্যই 26-এর নির্বাচনকে কেন্দ্র করেই সেই বৈঠক। সেই বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ একদিকে যেমনি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষ ইস্যুতে দলের নেতাদের সংযত হয়ে দলের মধ্যে কথা বললেন, কিছুটা ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষকে যে যা বলবেন দলের মধ্যে বলুন, বাইরে নয়। অপরদিকে দিলীপ ঘোষের যেমন একটা অভিযোগ ছিল যে তিনি প্রাক্তন সভাপতি, সাংসদ, তিনি অফিসে গেলে বসার জায়গা পান না।
পুরো বিষয়টাই কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে এই ইস্যুতে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়, আর কেউ যেন পদক্ষেপ না নেয়, যাতে বিষয়টা এখানেই শেষ হয়ে যায়। কার্যত আজকের এই বক্তব্যের থেকে কিন্তু পরিষ্কার সেটাই বোঝা যাচ্ছে। একেবারেই অঞ্জন দা, আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।